মন্ত্র জপ করার আপনার কতগুলো বেনিফিটস আছে, মন্ত্র জপ করলে কি ফল লাভ হয়। দেখুন, প্রথম যে লাভটা হবে আপনার মন্ত্র করার পরে, মন্ত্র যখন আপনি রেগুলার যখন জপ করছেন, আপনি দেখবেন যে ভবিষ্যতে যে জিনিসগুলো হতে চলেছে আপনি আগে থেকেই বসে বসে না জানতে পারবেন। এটা একদম বাস্তব ধ্রুব সত্য। একটা বেনিফিট বললাম। সেকেন্ড যেটা হবে, আপনি দেখবেন আপনার বলা কথা সত্যি হতে আরম্ভ করেছে। কীরকম? আপনি কাউকে দেখে বললেন যে আমার মনে হচ্ছে এই জিনিসটা তোর সাথে হবে, এইটা আপনার হতে থাকবে। তৃতীয়ত কী হবে, আপনি যদি কাউকে আশীর্বাদ দেন ফলে যাবে, আর আপনি যদি কাউকে অভিশাপ দেন তো তাহলে তো তার চূড়ান্ত ক্ষতি হবে। এটাকে আপনি বেনিফিট বলতে পারেন, আবার অভিশাপও বলতে পারেন। মানে আপনার হাতে একটা বড় একটা অস্ত্র রয়েছে, যেটা দিয়ে আপনি ভালোও করতে পারবেন, আবার ইচ্ছা করলে খারাপও করতে পারবেন। তার জন্য কিন্তু প্রকৃতি আপনাকে শাস্তিও দিতে পারে। সো বি কেয়ারফুল। আচ্ছা, আপনার চতুর্থত হচ্ছে গিয়ে আপনার যত পূর্ব খারাপ কর্ম আছে সব আস্তে আস্তে কিন্তু নষ্ট হতে পারে। আপনি দেখবেন মন্ত্র যারা নতুন নতুন চ্যান্ট করছে, দেখবেন হঠাৎ করে তাদের সাথে তাদের চারপাশে কিছু খারাপ জিনিস হতে থাকে। আপনি ভাববেন যে এই কী ব্যাপার, যে আমি মন্ত্র উচ্চারণ করছি, ভগবানের নাম করছি, হঠাৎ করে কেন আমার সাথে এত খারাপ জিনিসপত্র হতে আরম্ভ করেছে। হঠাৎ করে দেখবেন, হঠাৎ করে। আসলে এটা তা নয়, আপনার যে কর্মগুলো আগে করা ছিল সেগুলো জল খুব তাড়াতাড়ি কাটতে আরম্ভ করেছে। আর খুব তাড়াতাড়ি যদি আপনার পূর্বে করা যদি কোনো খারাপ কাজ থাকে গত জন্মে, তো সেইগুলো যদি কাটতে আরম্ভ করে খুব তাড়াতাড়ি, তখন দেখবেন হঠাৎ হঠাৎ রোজই রোজই দেখবেন আপনার সাথে কিছু না কিছু খারাপ বা অঘটন হচ্ছে। তবে এটা আস্তে আস্তে চলে যাবে। আপনি যখন 1 বছর 1.5 বছর যখন এটা কন্টিনিউ করতে থাকবেন, তা আপনি 6 মাস পর থেকেই বুঝতে পারবেন যে আপনার সাথে যে কন্টিনিউ যে দুর্ঘটনাগুলো হচ্ছে মন্ত্র জপ করার পর থেকে, যে খারাপগুলো হচ্ছে অটোমেটিক, সেগুলো কিন্তু হওয়াটা আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এবং উল্টে আপনার চারপাশে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আরও ভালো হতে আরম্ভ করেছে। ধরুন কারো কাজ নেই, কাজ পেয়ে যাবে কিন্তু 6 মাস 7 মাস পরে, কন্টিনিউ যদি সে 3-4 ঘন্টা করে যদি জব ধ্যান করে, কাজ পেয়ে যাবে। তার বাড়িতে তার কোনো খারাপ অবস্থা দিয়ে সে যাচ্ছে, কিছুতেই সেখান থেকে বেরিয়ে উঠতে পারছে না, অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার জন্য অনেক সময় দিতে হবে। অনেকে দেখবেন হনুমান চালিসা রোজ পাঠ করে, তারা বলে না আমার তো কিছুই হচ্ছে না। ওই এক্সপেকটেশনটা নিয়ে পড়লে পরে হবে না যে আমি এইটা হওয়ার জন্য, এটা তো প্ল্যানিং প্লটিং হচ্ছে। আপনি ম্যানুপুলেট করতে চাইছেন প্রকৃতির সাথে। প্রকৃতি সব বোঝে, প্রকৃতি তো কোনো চালাকি করতে যাবেন না। সমর্পণ, নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে, এই হিসেবে যদি কিছু করতে পারেন তাহলে দেখবেন নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা চেঞ্জ আসবে। এই বেনিফিটগুলো হয়। আরও বলতে গেলে এটা পুরো টোটাল একটা ভিডিও যখন আসবে তখন সেটা আপনি এটা শুনে নেবেন, অডিও ভিডিও, কারণ এই ছোটো ভিডিওর মধ্যে আর কিছু বলা সম্ভব না। ধন্যবাদ।